সন্তানকে লালন পালন করা বাবা মায়ের কর্তব্য, তেমনি সন্তান বড় হয়ে তার বাবা মাকে দেখভাল করবে, টেক কেয়ার করবে, সব দিক দিয়ে বলছি, তো সেটা সন্তানের কর্তব্য। কিন্তু আমরা প্রায়শ্চ কি দেখি, আজকালকার ডেটের বাবা মারা ভীষণ অ্যাক্টিভ সন্তান মানুষ করার ক্ষেত্রে, প্রচুর তাদের জন্য নিজেদের স্যাক্রিফাইস করে, কিন্তু সন্তানদের আমরা কিন্তু দেখি না যে তার বাবা মার জন্য ততটা অ্যাক্টিভ। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাবা মার দায়িত্বটা নেয় না। তারা বক্তব্য রাখে এটা যে কে বলেছিল আমাদের পৃথিবীতে আনতে, কে বলেছিল আমাদেরকে মানুষ করতে, কে বলেছিল আমাদের দায়িত্ব নিতে। আজকে তোমরা দায়িত্ব নিয়েছিলে বলে আমাদের কাছ থেকে কি রিটার্ন চাইছ যে সেই দায়িত্বটা নেওয়ার জন্য? তো এরকম অনেক কথাই শুনতে হয়। কিন্তু তার মধ্যেও ইউটিউবে আমি অনেককে দেখতে পাই যারা প্রকৃত অর্থে বাবা মার দায়িত্ব নিয়েছে ইউটিউব করে, এবং সত্যি অনেক মেয়েকে দেখতে পাই যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। তার মধ্যে একজন হচ্ছে টিয়ার বোন। টিয়ার একটা ভিডিওতে দেখলাম যে টিয়ার বোন তাদের একটা ওই আধা ইটের, তার উপরে টিন দেয়া, নিচে মাটির মেঝে, তার সঙ্গে রান্নাঘর, এরকম একটা বড় জায়গা, মানে ডাইনিং স্পেস টাইপের আর একটা রান্নাঘর, এই দুটোকে ভেঙে টিয়ার বোন সেখানে ঘর করবে নিজের টাকায়। টিয়া বলছে আমিও যদি এই বাড়িতে থাকতাম, বাপের বাড়িতে, যদি শ্বশুরবাড়ি না থাকতাম, তাহলে আমিও এখানে ঘর করতাম, কিন্তু আমি শ্বশুরবাড়িতে করেছি। এক্স্যাক্টলি টিয়া এবং টিয়ার বোন দুজনকেই আমি এই জায়গায় হ্যাটসঅপ জানাই যে এরা নিজেরা পরিশ্রম করে শ্বশুরবাড়িতে এবং বাপের বাড়িতে, ওর এখনো বিয়ে হয়নি, বাপের বাড়িতে এরা ঘর তৈরি করছে, বাবা মার অবস্থা ফিরিয়ে আনছে। তেমনি সুমি, যাকে সবাই শ্রাদ্ধ বগার বলেই চেনো, তাকেও আমি এই কারণে পছন্দ করি, সে যাই করে থাক, বাবা মা একেবারে মানে কি বলবো, একেবারে হতদরিদ্র অবস্থা, সেই জায়গা থেকে এত সুন্দর একটা রাজপ্রাসাদ বাবা মা ভাইয়ের জন্য করে দিয়েছে। এরপরেও আমরা বলবো যে মেয়েরা পিছিয়ে রয়েছে? না। অনেক অনেক ব্লগারকে দেখি যে তারা তাদের বাবা মার জন্য, তাদের অবস্থা ঠিক করবার জন্য কিভাবে স্যাক্রিফাইস করেছে আর কিভাবে টাকা জমিয়ে তাদের করেছে। তো তেমনই একটা থাম্বনেল টাইটেল দিয়েছে আমাদের তীরসুন্দরী। তার বক্তব্য, আমাদের কর্তব্য মাকে দেখা, আমাদের কর্তব্য। কিন্তু এখানে একটা বক্তব্য, মাকে কেন, মায়ের সঙ্গে বাবা কেন নেই, মানে মাকে বাবাকে দুজনকে দেখাই আমাদের কর্তব্য, সেটা না বলে শুধু মাকে দেখা কর্তব্য কেন বলা হলো? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে তোমার বাবা কিন্তু এলিজেবল লোক, এমন নয় যে তোমার মায়ের হাত পা পড়ে গেছে বা তোমার বাবা ইনকাম করতে পারে না, অসমর্থ, তাহলে একটা জিনিস বুঝতাম। কিন্তু তোমার বাবা একটা সরকারি চাকরি করে, তোমার মাও সামর্থ্য, তোমার মা কি সব ইনকাম টিনকাম করে, তো সেই জায়গায় মা বাবাকে দেখার জন্য সন্তানকে এগিয়ে আসতে হবে কেন, যেখানে তার হাজব্যান্ড রয়েছে? তাহলে সে কি এমন হলো যেখানে তুমি টাইটেলে বাবাকে লিখতে পারছো না? কি এমন হলো যে তোমার বাবা তোমার মায়ের দায়িত্ব নিতে পারছে না, সেখানে তার ছেলেকে মেয়েকে এগিয়ে আসতে হবে? কি এমন হলো? কারণ তিনি তো এখনো মানে শক্ত সামর্থ্য, ইনকামদার। তাহলে এই মতো অবস্থা তো তোমার বাবা মার নেই যে তিনি তোমার মাকে টেক কেয়ার করতে পারবে না, খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, বা তার যত্ন আত্মীর জন্য যে টাকা পয়সা লাগবে বা ডাক্তার দেখানোর জন্য যা লাগবে সেটা দিতে পারবে না। তোমার বাবা তো যথেষ্ট মানে ঠিকঠাক জায়গায়। তাহলে তোমার বাবা কোথায়? কেন তোমার বাবা তার বউয়ের রেসপন্সিবিলিটিটা নিচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। তোমার বাবা এবং ঠাকুমাকে আগে প্রায় তোমার ব্লগে দেখা যেত, এখন ওই দুটো মানুষের কথা বলে বলে ভিউয়ার্সরা মুখের ফেনা তুলে ফেলেছে। তারপরেও তুমি না তো তোমার বাবাকে না তো তোমার ঠাম্মিকে দেখাতে তো পারোই না, ছেড়েই দাও, তাদের কোনো কথা তুমি বলতে পারো না যে আমার বাবা এখানে আছেন বা এই করেছেন, বা আমার ঠাম্মি এই করেছেন বা এখানে আছেন বা এই সময় দেখা যাবে, বলতে পারো না। তাহলে এটা পরিষ্কার তোমাদের ফ্যামিলিতে কিছু না কিছু একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, যার জন্য ঠাম্মি আর বাবা পুরোপুরি তোমাদের থেকে ডিট্যাচ হয়ে গেছে এবং তোমরা তাদের কথা ব্লগে আনতেই পারছো না।
অথচ তো আমি যতদূর জানি এই বাড়িটা ঠাম্মির কিছুটা অংশ, কিছুটা তোমার বাবার অংশ। তো সেই যাদের বাড়ির অংশ, যেহেতু তোমার দাদু করে গিয়েছিলেন, তারাই সেই বাড়িতে থাকতে পারছে না, উল্টে তোমরা রয়েছো এবং সেখানে দায়িত্ব কর্তব্যের বেলা তুমি শুধু মায়ের কথা বলছো, বাবার কথা বলছো না। এবং যদি সত্যিই দায়িত্ব কর্তব্যের ব্যাপার হয়, তাহলে তোমার মাও কেন, মানে তোমার ঠাম্মিও কেন এদিক ওদিক ঘুরে বেড়ায় বা এদিক ওদিক থেকে বেড়ায়? সেখানে সম্পূর্ণ দায়িত্ব তো তার ছেলে এবং ছেলের বউয়ের মাকে দেখার। তো সেটা তো আমরা দেখিনি, প্রথম থেকেই দেখেছি যে তিনি এখানে ওখানে যান, এই মেয়ের বাড়ি, ওই মেয়ের বাড়ি, তার বাড়ি, এই বাড়ি। তোমাদের বাড়িতে খুব কম সময় থাকে এবং যখনই আসে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কোথায়, শাড়ি কোথায়, নাইটি কোথায়, খাবার কোথায়, দাবার সব নিয়ে আসে। ব্যাপারটা বুঝতে পারি না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যতখানি আনহেলদি লাইফস্টাইল লিড করা যায় আমাদের টিনু সুন্দরী করে। তোমরা বলো, একটা নর্মাল বাড়িতে, ঠিক আছে, একদিন ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, পড়ে পড়ে দুপুরবেলা ঘুমাচ্ছে, এরকম অনেক আছে। যেমন রাত্রির জাগলে, অনেক সময় অনেক কিছুতে রাত্রির জাগলে পরের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকটা ঘুমিয়ে নেয়। কিন্তু আমাদের টিনু সুন্দরী কী করে? সারা রাত জেগে ভোরবেলা ঘুমায় এবং বেলা 1টা-1:30টায় উঠে 2টোর সময় চা খায়। ভাবতে পারছো এটা কোনো জায়গা থেকে হেলদি লাইফস্টাইল? হ্যাঁ, অনেকে যারা রাত্রিবেলা কাজ করে, মানে এমন শিফটে কাজ করে, নাইট শিফটে কাজ করে, তাদের কিছু করার থাকে না, তাদের দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ঘুমাতে হয়। তারা কিন্তু এরকম নয় নাইট শিফটের কাজ করে এসেই আগে ভোস করে ঘুমায়, তা কিন্তু করে না। তারা এসে তাদের যে যাবতীয় কাজগুলো করে, তারা স্নান করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুপুরবেলাটা তারা রেস্ট নেয়, এরমই হয়। অনেকে ভোরবেলায় কাজে বেরোয়, কোনো কারণে ভোরবেলায় কাজে বেরোয়, তারা হয়তো 8টা-9টার মধ্যে চলে এলো, এসে খেয়ে দিয়ে তাদের অন্য কাজ টাজ করে তারপরেই কিন্তু তারা শুয়ে পড়ে না, তারা তাদের কাজকর্ম করে ভাত ঠাত খেয়ে তারপরে ঘুমায়। ঠিক আছে, এরকম অনেক ছেলে মেয়েরা আছে। কিন্তু আমাদের টিনু সুন্দরী তা নয়। সে রাতে ঘুম হয়নি বলে সারা দুপুর ভোঁস করে ঘুমিয়ে 2টোর সময় উঠে চা খেলো। মানে এটা কোন ধরনের লাইফস্টাইল আমি বুঝি না। আর প্রত্যেকটা ভিডিওতে নয় চা, নয় কফি, নয় চা, নয় কফি, গেলে কফি, আসলে কফি, ওখানে গিয়ে কফি। মানে এখান থেকে বাড়ি থেকে যাচ্ছে চা খেয়ে, ওখানে গিয়ে হয়তো চা খাচ্ছে, আবার বাড়িতে ফিরে এসে চা খাচ্ছে, কফি খাচ্ছে। মানে দিনে অন্তত 6-7 বার তো ওদের খাওয়া হয়ই হয়। ঠিক আছে, বুঝতে পারি না এরা এত চা কফি, তাও গরম পড়ে গেছে। ঠিক আছে, এবার বলছে আমার মায়ের শরীর ভালো নেই, তার জন্য মাকে ঘুরতে নিয়ে গেলাম, বেড়াতে নিয়ে গেলাম। কী জন্য মায়ের শরীর ভালো নেই? মায়ের কাশি সর্দি হয়েছে, মানে শরীর টরীর খারাপ। এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, নানা কিছু হচ্ছে, কিন্তু এই ওয়েদার চেঞ্জ, এই টোটোর হাওয়াটা যে লাগছে, এটা কিন্তু ওরা গুরুত্ব দিচ্ছে না। একটা মানুষ যখন হেলদি নয়, একটা মানুষের যখন ভুগছে, তখন তার এত ঘোরার বাতিকটা কোথা থেকে আসে জানি না। তখন বলছে যে না, মানে আমাদের বাড়িতে ওই মামার ছেলের বউ এসেছে, তার জন্য ঘুরতে নিয়ে গেছি। তো মামার ছেলের বাড়িতেও তো ওরা গিয়েছিল, কত জায়গায় ওরা ঘুরছিল। এদের বাড়িতে এসলেই শুধু এখানে ঘোরা, ওখানে ঘোরা, সেখানে ঘোরা, কি ওই যে কি যেন বলে, ভুলে গেছি নামগুলো। একটা তো হচ্ছে তোমার ঘোষবাড়ি, আর একটা হচ্ছে কোথায় যেন কি আইল্যান্ড না কি একটা জায়গায় ঘোরে। এই দুটো জায়গাতে ওরা ঘুরে বেড়ায়, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মলদ্বীপ রিসোর্ট না কি, মলদ্বীপ রিসোর্ট এরকম একটা জায়গা, সেখানে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে, লাইটিং হেনা তেনা, ছবি তুলছে, ফটো তুলছে। মানে আমি ওদের লাইফস্টাইলটা বুঝে পাই না। সারাদিন যাই করে চলছে তো চলছে, তারপরেই সন্ধেবেলা হলেই বাইরে বেরোবো, ঘুরবো, বেড়াবো, ফটো তুলবো, লাইটে ফটো তুলবো, সিঙ্গাড়া খাবো, চা খাবো, কফি খাবো, বিরিয়ানি বাড়িতে নিয়ে আসবো, নয় চাউমিন এগরোল বাড়িতে নিয়ে আসবো। এই হচ্ছে এদের লাইফস্টাইল। আর টিনুর বক্তব্য, ওর মাকে দেখভাল করবার জন্য এইগুলো করছে। হ্যাঁ, ওর মাকে ভালো রাখবার জন্যই করছে। মাকে দেখা ভালো, মায়ের জন্য টেক কেয়ার করা ভালো। বাবা মায়ের দায়িত্ব সন্তানরা নেবে না তো কে নেবে? কিন্তু তুই হলপ করে বলতো, তোর দাদা ঠিক কতটা দায়িত্ব তোর বাবা মায়ের জন্য নিয়েছে? বাবার কথা বাদই দে, মায়ের জন্য নিয়েছে।
যদি তোর দাদাই সব দায়িত্ব নিতে পারতো তাহলে তোকে কি ওইখান থেকে এত দূর ছুটে ছুটে আসতে হতো? নিশ্চয়ই না। তার মানে কি তোর দাদা দায়িত্ব নিতে অক্ষম, আর তোর বাবা কোনো কারণে দায়িত্ব থেকে এড়িয়ে গেছে আর তোর উপর দায়িত্ব নিয়েছে। এবারে আমি একটা জিনিস বুঝি না, তোর যদি মায়ের প্রতি এত দায়িত্ব কর্তব্য, তাহলে তোর সন্তানের প্রতিও তো দায়িত্ব কর্তব্য ছিল। একটা মানুষ তো শুধু বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য নয়, তার তো হাজব্যান্ড, শাশুড়ি, তার বাচ্চা, এদের প্রতিও কর্তব্য আছে। আমি মেনে নিলাম ওদের সঙ্গে তোর পটেনি কোনো ব্যাপার, কিন্তু তোর ছেলের প্রতি যেটা তুই নিজে পৃথিবীতে এনেছিস তার প্রতি তোর তো দায়িত্ব কর্তব্য ছিল। কতটুকু করেছিস সেই দায়িত্ব কর্তব্য? হ্যাঁ, যতদিন ওখানে ছিলিস মা হিসেবে যেটা করার করেছিস। তারপর এখানে আসার পর কি তুই আর মানুষ? মা তো তুই কি দায়িত্বটা ওই বাচ্চাটার জন্য পালন করেছিস আজ পর্যন্ত বলতো? ওখান থেকে আসার পর থেকে কি করেছিস ওর জন্য? স্পেশাল কি করেছিস? ইভেন তুই নিজের জন্য কি করেছিস আজ পর্যন্ত? নিজের জন্য কত টাকা জমিয়ে কি করেছিস? এখনো পর্যন্ত কিছু নেই। তুই এর প্রতি কর্তব্য, ওর প্রতি কর্তব্য, এটা করতে হবে, সেটা করতে হবে, তোর সমস্ত কর্তব্য দায়িত্ব ভগবান তোকে দিয়েছে। তোর নিজের কথাটা, তোর প্রতি দায়িত্ব কর্তব্য কে করেছে? কজন করছে? একবার ভেবে দেখেছিস যে তোর ভবিষ্যৎটা কি? তোর বাচ্চাটার প্রতিও তো তোর অবশ্যই রেসপন্সিবিলিটি আছে। যতই তুই তাকে না নিস, না দেখতে যাস, তুই তাকে জন্ম দিয়েছিস, অবশ্যই তোর দায়িত্ব আছে তার প্রতি। সেই দায়িত্ব থেকে তুই কি করে সরে যাস? তুই লিখিত পড়িত দিয়ে দিয়েছিস বলে, বা তার সঙ্গে তোর দেখা হচ্ছে না বলে, বা তাকে তুই তোর কাছে রাখবি না বলে তোর দায়িত্ব শেষ? তার বাবা স্ব ইচ্ছায় দায়িত্ব নিয়েছে, সেটা তার ব্যাপার, সে কীভাবে কি করবে। কিন্তু তুই স্ব ইচ্ছায় তাকে দায়িত্বটা ছেড়ে দিয়েছিস বলে তোর আর কোনো রেসপন্সিবিলিটি নেই সেই সন্তানটার প্রতি? নেই। শুধু দায়িত্ব কর্তব্য তোর মায়ের প্রতি আছে। আশ্চর্য লাগে না? তোর বাবা মায়ের কি প্রবলেম না কি হবে, তারপর সব দায়টা গিয়ে তোকে নিতে হবে। কেন? তুই ইউটিউব করিস বলে, তুই পয়সা ইনকাম করিস বলে? মা বাবার জন্য করা ভালো। মা আমার এই তো ওই যে দেখলাম টিয়ার বোনটা ঘর করবে, মা বাবার জন্যই তো করবে, অত বড় ঘর করে। যদিও টিয়া বলেছে পরবর্তীকালে বিয়ে করে মানে ওর বোন এখানে এসে থাকবে, তার মানে কি এটা তো ভবিষ্যতের ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু দেখ, তোর জবে থেকে বেরিয়েছিস আজ পর্যন্ত না তুই একটা জায়গা কেনার ব্যাপার করেছিস, না তুই সেভিংস করে কোনো কিছু উপরে ঘরদোর করছিস, কিছুই করছিস না। তুই শুধু খাওয়া দাওয়া, ঘুম, ফুর্তি, মাকে তেল মালিশ নাকি করেছিস, সর্দি হয়েছে, এই সেই হ্যান ত্যান এই হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্লগে, শুধু অন্য কিচ্ছু নেই। আর তোর বক্তব্য আমার শরীরে কোনো রোগ নেই, সমস্ত টেস্ট করিয়েছি, টেস্ট করার পর বেরিয়েছে কিছুতেই কিছু রোগ নেই। তুই যে লাইফস্টাইল লিড করিস তাতে তুই পুরোপুরি সুস্থ, এটা কখনো হতে পারে না। অতএব তুই যেটা বলছিস সেটা বিশ্বাসযোগ্য নয়, বুঝলি? বিশ্বাসযোগ্য নয়। এই যে লাইফটা লিড করছিস, তুই ভাবছিস যে আমায় কেউ কিছু বলবা নেই, মানে আমি অবাক হয়ে যাই। মানে তোদের ফ্যামিলিটা কি? তোদের যখন খুশি ওঠা, যখন খুশি শোয়া, যখন খুশি খাওয়া, যখন খুশি যা খুশি খাওয়া, মানে কি এগুলো? কি মানে আমি বুঝে পাই না এদের ব্লগের মধ্যে আছেটা কি? সত্যি কিচ্ছু নেই। তোদের একটা বাহানা চাই, ঘুরতে যাব। মায়ের শরীর খারাপ, তাই মায়ের মন ভালো করার জন্য ঘুরতে যাব। রীতা এসেছে, ওর মন ভালো করার জন্য ঘুরতে যাব, এই জন্যে ঘুরতে যাব। মানে তোদের আর কোনো কাজ নেই, বাড়িতে বসে ওই কোনো রকমের হালুক ঝুলু রান্না, এই চা খেয়েছি, এই দুটোর সময় উঠেছি, এই দাদা ভাই এসে। আচ্ছা, বাই দা ওয়ে, তোর দাদা ভাই যখন এই রাত্রিবেলা বাড়িতে আসে, মানে কাজ করে প্যাসেঞ্জার করে, তো সেই সময় তার বউ তার মা জাগে না, তুই জেগে থাকিস তাকে দরজা খুলে দেওয়ার জন্য। ব্যাপারটা কীরকম একটা অদ্ভুত লাগে না? যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর তার মানে বউ সেই দায়িত্বটা নেয়, তাই না? আর বিয়ের আগে তার মা দায়িত্বটা নেয়। আবার অনেকের ক্ষেত্রে বিয়ের পরে মারাই জেগে বসে থাকে, বউ অত দায়িত্ব নিতে পারে না। কিন্তু তুই তো বোন, তোর মা, তোর বৌদি কেউ জেগে থাকে না, তোর দাদার দরজা খোলবার জন্য তুই জেগে থাকিস। তুই যখন এখানে থাকিস না, তাহলে তোর দাদার দরজাটা কে খুলে দেয় রাত্রিবেলা? তোর মা যখন তোর সঙ্গে দিল্লিতে ছিল তখন তোর বৌদিটা একাই থাকতো, তাহলে তখন কে দরজা খুলে দিত? আমি বুঝতে পারি না, মানে তোদের ব্যাপার স্যাপার না। তোর দাদা ভাই রাত্রিবেলা আসবে, তার জন্য দরজা খুলতে হবে, তার জন্য তুই জেগে বসে আছিস। এটা বল যে তুই রাত জেগে ফোন দেখা, এই দেখা করিস, তাই সবাই জানে তুই জেগে থাকিস, তাই তোকে দরজা খোলার দায়িত্ব দেয়। এরকম নয় যে দাদাভাই আসবে দরজা খুলতে হবে বলে তুই জেগে থাকিস। আমি অবাক হয়ে যাই, তোর লাইফস্টাইল মানে বিচিত্র।
মানে সংসারে তো কিছু সাংসারিক নিয়ম থাকে, কিছু লাইফস্টাইল তো থাকে। তুই আমি তো সেই জায়গায় বিলং করি না যে আমাদের মন মতো সমস্ত কিছু হবে। সংসারের নিজস্ব একটা রুলস আছে, তুই সেগুলো কিছুই পালন করিস না। তুই সংসার কি করে করবি, কিভাবে থাকবি? তোর লাইফস্টাইলে কোনো মানে মানে কোনো জায়গাতে কোনো নেই যে এটা থামতে হবে, এটা করতে হবে, মানে চলছে চলছে ক্যাজুয়াল। এত ক্যাজুয়াল কি করে হতে পারিস রে? যার মাথার উপর ছাদ নেই, যার নিজের জীবনটা কি হবে সেরকম কোনো জায়গা নেই, সে কি করে এত ক্যাজুয়াল চলতে পারে রে? তার তো টেনশন বলে একটা জিনিস হওয়ার কথা, তোর কি সেটা কোনো হালেই নেই? আমি বুঝে পাই না ব্যাপারটা, কি বলবো। মানে আমি একে নিয়ে কথা বললে, আমি বলি না এই জন্য একে নিয়ে কথা, কারণ এ হচ্ছে ঘ্যাতরা, এ কোনো কথা শুনবে না, কারোর বুদ্ধি নেবে না। মানে ভিউয়ার্সদের কথা বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না। ও ওর মতোই লাইফস্টাইল দেখাবে, আর এটাই দেখি ও ইনকাম করবে, ঠিক করেছে। আর ওতে যা হচ্ছে 15,000 17,000 20,000 হয়ে চলে যাচ্ছে, তো ওর ইনকামে চলে যাচ্ছে, তার সঙ্গে প্রমোশনাল ভিডিও তো ওর চলে যাচ্ছে, তাহলে ও বেশি খাটবে কেন? এটা নয় যে কিছু জিনিস আমি সেভিংস করে রাখি, যেটা ম্যান্ডি আজকের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছে, যে আমি উপরের ঘরটা হয়তো ইট দিয়ে গেথে করতে পারতাম, বাট আমি এই অবস্থায় করব না। তোমরা হয়তো ভাবছো আমার অনেক টাকা ইনকাম হচ্ছে, না, এখন সবারই ভিউজ পড়ে গেছে, আমারও ভিউজ পড়ে গেছে, তাই আগে যা ইনকাম হতো অতটা ইনকাম হচ্ছে না। সেই জায়গা থেকে আমি যদি এখন বাড়িতে সব টাকা ঢেলে দিই, আমার অন্য অনেক লাইবিলিটিস আছে, প্রচুর খরচা, মানে সবটাই তো আমাকে করতে হয়। ও বুঝিয়ে দিল যে ওর সংসারটা পুরোটা ওর টাকাতেই চলে, ঠিক আছে। এইবার সেখান থেকে আমি কিছু টাকা আবার সেভিংস করি, সেটা আমাকে করতেই হবে, আমি খাই না খাই, এই যে মেন্টালিটি যে আমাকে কিছু টাকা সেভিংস করতেই হবে, আর খাই না খাই, আর সেই সেভিংস করতে গেলে আমি এখন এই বাড়িটা করতে পারবো না, তার জন্য আমি টিনের বাড়ি করছি। অনেকে বলেছে টিনের বাড়ি উড়ে যাবে, তো টিনের বাড়ি ওরকমভাবে উড়ে যায় না ওরকমভাবে করলে, ঠিক আছে। আগেকার দিনে যে টিনগুলো ছিল, যেগুলো এই টিন নয়, শেডের টিন নয়, যেগুলোতে এরকম পিন ফিন মারা ওরকম ছিল না, এমনি যে টিনগুলো, সেগুলোতে ঝড়ে উড়ে যেত। এখনকার টিনের শেড কই কারো শুনিনি এরকম উড়ে যেতে, অতএব করা যেতে পারে। হ্যাঁ, একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে গরম লাগতে পারে, সেই ব্যবস্থা তো অবশ্যই ম্যান্ডি পরবর্তীকালে করবে। সরি সরি, পরবর্তীকালে করবে, তাই না? যে মানে যাতে গরম না লাগে তার জন্য ভিতরে প্লাই দিয়ে দিয়ে এসি দিয়ে সমস্ত কিছু করবে। তো দেখা যাক কি হয় না হয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব হাসি পেয়েছে ম্যান্ডির আজকের ভিডিওটাতে, একজন এসে বলছে তোমার মেয়ের জুতোটা খুব পরিষ্কার, বলে বলছে কি নোংরা, আর তোমার যে বোতলে জল দিচ্ছ সেগুলো ছেড়ে সেই লেভেলের নোংরা। সেটা নিয়ে দেখি আবার বলছে যে না, আমি বোতলে জল দিয়েছিলাম, ওরা বলছিল পাল্টে পাল্টে না দিতে, একটা বোতলের মধ্যে ঢেলে দিতে, কারণ নোংরা হয়ে যাবে। হ্যাঁ, মিস্ত্রিরা কাজ করলে নোংরা হয়ে যাবে, এটা সত্যি, দুটো দুটো প্লাস্টিকের বোতল দিয়ে দিতেই পারে, সেটা নয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, ম্যান্ডি এত পয়সা খরচা করে খাওয়াতে, অন্য জিনিসে, সমস্ত কিছুতে পয়সা খরচা করে, তো বোতলগুলো কেন পাল্টায় না? বোতল, প্লাস্টিকের বোতলগুলো বর্জন করো, স্টিলের বোতল, কাঁচের বোতল, পিতলের বোতল পাওয়া যায় অনলাইনে, সেগুলো নাও। প্রয়োজন পড়লে স্টিলের বোতল আর পিতলের বোতল ইউজ করো, কাঁচ সবথেকে বেশি পরিশুদ্ধ, কাঁচের বোতলে ইউজ করতে পারো, ধুতেও সুবিধা, মাজতেও সুবিধা, পরিষ্কার করতেও সুবিধা, এবং ব্যবহার করাও শরীরের জন্য ভালো। এবার কাঁচটা ভেঙে যেতে পারে, আমি তো যেগুলো করেছি কাঁচের সঙ্গে ওর ভিতর এরকম করে দেয়া আছে, মানে কাঁচের মধ্যে এই তোমার একটা করে জামা পরানো আছে, তো ওইগুলো মানে ইউজ করতে সুবিধা। তাও যদি না হয় স্টিলের বোতল ইউজ করো, প্লাস্টিক বর্জন করো, ঠিক আছে, এটা আমার মনে হয়। বাই দা ওয়ে, ও এখন এক তরকারি ভাত রান্না করছে কেন শুনেছো? পয়সা বাঁচানোর জন্য। বলছে এক পদ দিয়ে যখন খাওয়া হয় তখন 4 রকম 5 রকম পদ করে টাকা ওয়েস্টেজ করবো কেন? তার জন্য ও এক পদই রান্না করছে। না, আমার ছেলে মেয়ে, আমার বর যদি এক পদে খেয়ে সন্তুষ্ট থাকে, তাহলে আমি এক পদই রান্না করবো। আমি 4 রকম 5 রকম পদ রান্না করবো কেন, গ্যাস পুড়িয়ে, শরীর পুড়িয়ে, পয়সা খরচা করে, তাই না? আমি এটা মনে করি। উফ, যাই হোক, এটুকুই ছিল। এত কুকুর চেঁচাচ্ছে বাইরে, কে কার সঙ্গে মারপিট করছে, আমার টেনশান হয় বাইরে। এই তো মানে একটা ওই আমাদের কালির একটা ওইখানে লুকিয়েছিল, তাকে বের করে নিয়ে এলাম সন্ধেবেলা, যে কী হয়েছিল, তারপরে দেখলাম মারপিট করে ভয়ে ওখানে লুকিয়েছিল। আমি তো ভাবছি কী হলো, আবার শরীর টরীর খারাপ নাকি। তো এদের জন্য আমি সবসময় টেনশানে থাকি যে কী হয়। তো যাই হোক, সেটা অন্য ইস্যু, আমি সেটাই বলছিলাম। তো এই যে ম্যান্ডির এই যে কিছু হোক না হোক সেভিংসটা করব,
এটা যদি টিনুর মধ্যে না থাকে তাহলে টিনুর ভবিষ্যৎটা কিন্তু সেই রকমভাবে নয়। তুমি সবার প্রতি কর্তব্য করো, কিন্তু আগে নিজেরটা কেয়ার করো, নিজের ব্যাপারটা আগে দেখো, সেটা করলে বরং ভালো হবে। তো যাই হোক, এটুকুই ছিল ভিডিওটা। টাটা।